দানশীলী ভাবনা এই তিনেন হাম গড়ানা, নির্বাণ যে বাইতে পুণ্য ধন জমা গড়ানা। দানশীলী ভাবনা লয় যে পুণ্য ধন হয়, সে পুণ্য আজল ধন অনধনে নিবার নয়। ইয়ং মন্দির তুলি দিনেই ভিক্ষু সঙ্গ ভালানা, জীবনত বাজি থাকে পুণ্য হাম গড়ি জানা, জীবনত বাজি থাকে পুণ্য হাম গড়ি জানা। এই সত্য হতাই তোমার শুভ মঙ্গলক, সে রহিতে প্রাণীগুণ বেগে সুগিয় দোক। ভগবানের এই সত্য হতাই তোমার বেগর জয় মঙ্গলক, দেবতা গুণে তোমারে সুগের আগাদক। এই সত্য হতাই তোমার বেকুণর শিরোহিতে আয়ুন্নতি এবং সুখ শান্তি সমৃদ্ধি লাভক। ভগবান বুদ্ধ ধর্ম সংগতুন বর্মাগিত অনত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘর ভক্ষতুন জন্মান্তর পুণ্য রাশি দান করং। উপস্থিত সুদীবৃন্দ, বেকুণর সুখ এবং শান্তি সমৃদ্ধি মঙ্গল বালেদি কামনা জানাঙর। বেকুণর যে লক্ষ্য, যার যার লক্ষ্য উদ্দেশ্য বেকানি তজিমপুর লাভক। বুদ্ধ এবং ধর্ম সংঘর আশীর্বাদ সদা সর্বদা বর্ষিত। রোগ বেদি আবদ বলা ফিবলা অন্তরায়ু ভদ্রক লক্ষণ হারব শ্রবণ। অমঙ্গল পেগর উইপি গুইপি দুরূপে মনুষ্যভি অমনুষ্যভি রাজবয় সুরবয় মনুষ্যবয় মনুষ্যবয়। গাহ দোষা রাহ দোষা অকাল মৃত্যু দোষা শনি দোষা তেইতেলে বেকানি বিনা শান্তু। এতে না শাস্য বাজে না পতুতে যে মঙ্গলান্তি। লাম্বা চুগুর হদা হবার হনত জুনে বাদিগুড়ি হদা বুদ্ধ হত্যার শ্রদ্ধা করি দান গর হয় ভগবানে। ভগবান বুদ্ধ হই মহদা নয়, উপাসক উপাসক শ্রদ্ধা করি দান করা না। এই শ্রদ্ধা করি দান করিলে কি লাভ হয়? উপাসক উপাসক শ্রদ্ধা মানে হলো বিশ্বাস, বিশ্বাস তেলে হাম্য যায়। এই হাম্য করিনে করি হাম্য নেই হয় যারা বুঝ চাষ গরণ তারাই মুইছি অঙ্গে বদরবাদে হেনে হেই আরো বিজি ভারণ দে উপাসিকা আরো মুইছি অঙ্গে মোটামুটি দলে দালে করি নিজে হে নদিনী নেই আরো তারা বিজি ভারণ গেদিরে বাক দিবারণ আত্মীয় স্বজনের বাক দিবারণ। ঠিক তদ্রূপ ভাবে ভগবান বুদ্ধ হত্যে অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ, এই ভিক্ষু সংঘ হেদত যারা সাজ গরণ আত্মহিতে পরহিতে কল্যাণ হয় এবং দেবতা সমাজ দোলয়, ব্রহ্মা সমাজ দোলয় তথা মানব সমাজ দোলয়। ভগবান বুদ্ধ যেখানে এই পৃথিবীত আবির্ভাব হয়, নতুন অগ্র সূর্য উদিত হয়। ভগবান বুদ্ধ সেনাইত্য হয়ে দেয় বেলানরে তুমি সব বেলান যেখানে উদিব মানুষজনের কত উপকার হয়। যেখানে বেলান উদিব উপাসক উপাসিলক তুমি সব বেলানোর যে উপকার পা। আমি কিন্তু বেলানরে অনেক সময় উপাসক উপাসিকালক এই যে মানুষজনে অনেকে হওয়ার ভান অনেকে হওয়ার নবান। যারা হওয়ার ভান ইকে তো প্রায় হওয়ার ভান, তবে কিছু কিছু মানুষ আগে যে হওয়ার নবান যেমন দৈর্য বেলান বেলান যদি ন দিলে বা 3 নব যদি মোয়ান্দার গড়ি 7টার দিকে মাঠ দিকে তেইশ হোক মানুষ বহু মানুষ কি হয়তো ক্ষতিগ্রস্ত হবাক, অনেকে জীবন পর্যন্ত আরে বাক, অনেকে হয়তো বাদ কেন হয় বাক, অনেকে হয়তো উপাসক উপাসক যারে এক করে জীবন পর্যন্ত নষ্ট হবো। হ্যাঁ, জীবন পর্যন্ত যাবগই। এসে বেলানোর যে উপকার যদি আমি সেই দিই উপাসক উপাসক বেলান বেঁধে হইতেও দিব সবচেয়ে যারাই লেবো দিই ওই রাঙা করে ওদের আমি একটা ইদু যদিও বা কুয়াথাই দিয়ে হয় ভিজের গরমর তোমার সিধু বেলা হিয়ে কুয়াশা আগে নাই। এই যে উপাসক উপাসিয়ালক সুদীবৃন্দ পুণ্যতিবৃন্দ এই যে বেলান জাক্কাও দিব কুয়াশা সারিব, কুয়াশা সারিলে মানুষজনেতে বিচরণ করি ভারণ যার যার কর্মক্ষেত্ৰত যে ভারণ বিভিন্ন হাম গরণ রই তাই যারা হলতে বুয়ত চাষ গরণ তারা হলতে এই যে হিয়ে উপাসক উপাসিয়ালক বুয়ত হাম গরিনে করি চাষবাস গরিনে করি বজরবাদে হান এবং বজরবাদে হেনে হে আদামত বাক গরিদন বেইবন আত্মীয় স্বজন নানা জনের বাক গরিদন জানি দেখা যায় নিজে জল্লবল্ল চাংমা হদা এবং অবর্জনেরও তারা আরো সাহায্য করি ভারণ। এমন এমন পরিবার আগন উপাসক উপাসক নিজেই তারা চলি ভারণ এবং অবর্জনের সাহায্য করি ভারণ। এই যে ভগবান বুদ্ধ হত্যায় অনেক মানুষ আগন দে বেলান যেমনিতে উদিলে উহার হয় অনেক মানুষ আগন দে বুদ্ধ উৎপত্তি হইয়ে বানা এই বুদ্ধ উৎপত্তি হইয়ে শব্দ শুনি নেই শুনি তারা মনের শ্রদ্ধা জাগে নে জাগে বানা বুদ্ধর দর্শনত্বে তারা মাছকে মাছ বজরকে বজর দুমজন দেয় উপাসক উপাসক এই যে ত্রিবিতগত। হ্যাঁ, তারপরে হি দে উপাসক উপাসক সাইন্য করে ইতিহাসত লেগা আগে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ এই পৃথিবী সূর্য দক্ষিণ করে উদিত নেই ওই সেরবেলা বেলানে যেমনিতেই আলো চড়ায় গাছপালা যেমন বেলে হি হইতে শ্বাসবাস গড়ানো উপযোগী হয় মানুষজনের বহুত ছবি দিয়ে হয়। ঠিক তদ্রূপভাবে এই পৃথিবীত ভগবান বুদ্ধগণ যেখানে আবির্ভাব হন ভগবান বুদ্ধগণ যেখানে উৎপত্তি হন এই ধর্মগান উৎপত্তি হয়। এই ধর্মগান দিকে দিকে আলো সরে পড়ে
ব্যক্তি জীবনত আলোয় আলোকিত হই পারন, পরিবার জীবনত আলোয় আলোকিত হন, আলো বুদ্ধি বাড়ায় উপাসক উপাসিলক। এবং পরিবারত তুলতে আসতে করে এক পরিবার, দুই পরিবার, তিন পরিবার, 10 পরিবার, শত পরিবার, গোদা গ্রাম, গোদা আদামান আলোয় আলোকিত হয়। গোদা আদামান এক আদাম দিয়া, গোদা আদামানোর পরে দিই দুই আদাম, 3 আদাম, 4 আদাম, 5 আদাম, 10 আদাম, সেই করতে করতে ইউনিয়ন, গোটা ইউনিয়নের পরে দিন ব্যাক ইউনিয়ন, ওকে উপজেলার যত ইউনিয়ন আগন গোদা উপজেলাবো আলোয় আলোকিত হব। যেখানে গোদা উপজেলাবো আলোয় আলোকিত হব, এজ্ঞ হিয়াইতে উপাসক উপাসক অজ্ঞ জেলা যতটা যতক্ষ হিয়াইতে উপজেলা আগন ব্যাক উপজেলা আগন যেখানে আলোয় আলোকিত হব, অজ্ঞ জেলা সেখানে আলোয় আলোকিত হয়। এভাবে এভাবে উপাসক উপাসিকালক গোদা যেখানে জেলা, উপজেলা, গোদা সেরবলা যেখানে আলোয় আলোকিত হব, গোদা সেরবলা গোদা বিভাগ যত বিভাগ দেব এই যে বিভাগীয়ভাবে একবার আলোয় আলোকিত হয়। যাকে গোদা বিভাগ কোন মোটামুটি বিভাগীয়ভাবে যাকে আলোয় আলোকিত হব, গোদা দায়িত্বান আলোয় আলোকিত হয়। গোদা দায়িত্বান যেখানে আলোয় আলোকিত হব, একান দেয়, দিয়েন দেয়, তিনেন দেয়, ছেড়ান দেয়, আমি আগিতে এসে মহাদেশ ভিতরে গোদা এসিয়া মহাদেশ আলোয় আলোকিত হল কাহাদাতে কথা। যদি ধর্মগান লয় জানন, যদি ধর্মগান বুঝন, যদি ধর্মগান তারা আচরণ করন, ভগবান বুদ্ধর হিত উপদেশ সেদিকেন করে যদি আচরণ করিলে ভগবান বুদ্ধ ধর্মগান সঙ্গরে, বুদ্ধ ধর্ম সঙ্গরে যদি তারা দলি করে শ্রদ্ধা করি সেবা করিলে এই হেদত যারা সাজ করিবাক তারা আলোকিত হবা। উপাসক উপাসী লোক গোদা এশিয়া মহাদেশ কি ইউরোপ সহ ইয়াতে গোদা বিশ্বত আলোয় আলোকিত হয় দি, একমাত্র শান্তি প্রতিষ্ঠিত হয় দি দানের দ্বারা, শিলের দ্বারা, ভাবনার দ্বারা। এই দান হককে সম্পাদিত হয়, এই দান হককে না হিয়াই মাহাত্মতা প্রকাশ করা হয়, এই দানরে হককে অনুমোদন করা হয়, শ্রেষ্ঠ দান হককে হয় ভগবান বুদ্ধ হেদে শ্রদ্ধা করিনে করি বুদ্ধরে যে লাগত পেয়ে, ধর্মরে যে লাগত পেয়ে, সঙ্গরে যে লাগত পেয়ে, এই যে ত্রিরত্নরে যে সেবা করিনে করি নিঃস্বার্থেই উপাসক উপাসিকালক সেই হয়তো শ্রদ্ধা করি যে দান করিব, দলে করি সে বুদ্ধ শাসনের দ্বারা অবদান রাখেবা, যারা দলে করি সেবা করিবা সেই ব্যক্তি জীবন আলোয় আলোকিত হয়। একটু আগে যেভাবে হইও সেভাবে আলোয় আলোকিত হয়ে ব্যক্তি জীবন আলোয় আলোকিত হয়, সমাজ জাতীয় জীবনত সুখ এবং শান্তি সমৃদ্ধি লাভ করি ভার। এক সময় অনেক আগে এই পৃথিবীর পদুমুত্তর নামক এক বুদ্ধ উৎপত্তি হই উপাসক উপাসী হলক। পদুমুত্তর বুদ্ধ যেখানে আবির্ভাব হল মানুষজনের হলতে খুব সুখ হইয়ে এবং শান্তি হইয়ে সমৃদ্ধি লাভ হইয়ে। কিভাবে লাভ হলো? বুদ্ধরে পূজা করছেন, ধর্মরে পূজা করছেন, সঙ্গরে পূজা করছেন। বুদ্ধ পূজা হলতে দুই দক্ষে করি বুদ্ধগণ ব্যাখ্যা করেন আমিষ পূজা এবং নিরামিষ পূজা। আমিষ পূজার মধ্যে হলতে উপাসক উপাসিকালক যেমন তুমি বলে যে সমস্ত দান ধর্মাদি করর ই নিলে হলতে লৌকিকভাবে সুখীও যায় উপাসক উপাসিকালক। তারপরে নিরামিষ পূজা আমি যদি ইজেব করে দিয়ে হয় উপাসক উপাসিকালক শুধু হলতে মোটামুটি মুক্তির চিন্তাধারা, এই যে সদলতে মোটামুটি শিল সমাধি প্রজ্ঞা দেব, শিল যত দেব সদলতে নিরামিষ পূজা, যদলতে প্রজ্ঞা দেব এবং সমাধি দেব, শিল যত, সমাধি যত, প্রজ্ঞা যত, সদলতে বুদ্ধ হয়ে দে নিরামিষ পূজা। তো যাক মই চিনি হিয়াইতে বেকা ডঙর যেহেতু মোক গল্প বাদি করে হওয়াইতে যাঙর। তারপরে উপাসক উপাসিলক নিরামিষ পূজা এবং হিয়াইতে এই যে আমিষ পূজা, এই যে নিরামিষ পূজার মধ্যে আমিষ পূজার মধ্যে বুদ্ধ বাক গজে দেয় তৈলে মই আমিষ পূজার মধ্যে হিজু এসঙর যেমন দর্জনার সঙ্গ দান করর। এই সঙ্গ বুদ্ধ উৎপত্তি হলে সেই সঙ্গ হেত উৎপত্তি হয় উপাসক উপাসিলক। এই যে বেলান যেখানে উৎপত্তি হয়, বেলান যেকে উদিনে বুয়ত চাষ গণনা সম্ভব হয়, বাগান গণনা সম্ভব হয়, কাম গণনা সম্ভব হয়, পাত্রা নানা সম্ভব হয়, দণ্ড নানা সম্ভব হয়, মানুষজনের বিচরণ গণনা যাবতীয় কর্ম করতে সম্ভব হয়। এই যে বেলান উৎপত্তি হলে আরো যে সমস্ত রোদতাপ, এই যে ডি ভিটামিন, এই ডি ভিটামিন পৃথিবীর এত প্রযোজ্য, এত অপরিহার্য একটি জিনিস উপাসক উপাসিলক। এই যে বেলানোর মাধ্যমে যে গান থাপ, এ থাপ্পান্ন বেলে কোনো ফল গাছত ফল দত্তাং নয় উপাসক উপাসিলক। এবং মানুষজনেও নিরোগ এবং দীর্ঘায়ু ভেদাং নয়, সেটা সুখে শান্তি বাজে ব্যক্তি জেনে যে ডি ভিটামিন দরকার আগে। এই যে উপাসক উপাসিলক ভগবান বুদ্ধ হতে সেদিক কেনগুড়ি সূর্য যেকে উৎপত্তি হব সে মানুষজনও উপকার হয় অনুরূপভাবে। উপাসক উপাসক বুদ্ধ যেকে এই পৃথিবীতে উৎপত্তি হয় সেদিক কেনগুড়ি উপকার হয়, আত্ম উপকার হয়। বেলান যেখানে উদিব বানা মানুষজন হইতে এবং পৃথিবীতে উপকার হয় যে উপাসক উপাসক। কিন্তু স্বর্গত যাই নেবারে বেলানোর, বেলানোর আলো স্বর্গত যাই নেবারে। কিন্তু বুদ্ধকে উৎপত্তি হলে উপাসক উপাসক ব্রহ্মলোকত পর্যন্ত বুদ্ধের হিত বাণী, বুদ্ধের হিত উপদেশ পোষায়। তারপরে
ব্রহ্মলোকর পরে দি দেবলোকত, এসে দেবলোকত, এরপরে দি মনুষ্য লোকত, হ্যাঁ এভাবে এভাবে বেগগুড়ি ব্রহ্মলোক তৈলে মনুষ্য লোকত গোদা মানুষজনের যেখানে বুদ্ধর ধর্মর সংঘর, হ্যাঁ সে আলোকিত যেখানে অন, তারপরে দেবতা সমাজ, এরপরে দি ব্রহ্ম সমাজ, এভাবে এভাবে উপাসক উপাসিকালক জ্যোতিবৃন্দ পুণ্যার্থীবৃন্দ ভগবান বুদ্ধর আশীর্বাদ লাভ করন। এই সে বুদ্ধগণ যাকে আবির্ভাব উনি ওই চিন্তা করেন দে মানুষজনরে বাগানোর মালিক বানে বাইতে, মানুষজনরে হ্যাঁ পুণ্যর বাগানোর মালিক বানে বাইতে বাগান উৎপত্তি ওনা উচিত। বাগানান কিভাবে তৈরি করা যায়, যেমন ওগো কৃষক মনে মনে স্বপ্ন দেখে দেয় এগো যদি আম গাছ লাগান, তারপরে এগো আম গাছত যত মাঞ্জারে উবার করা যায় দিবে, আম গাছ লাগালে আরো বেশি আম পাব, আরো বেশি মানুষজন হে বাড়িবা। 3 আম গাছ সেরপু ফাচ্ছ আম গাছ হলে আরো বেশি মানুষজনের লাভ হব। ঠিক তদ্রূপভাবে ভগবান বুদ্ধ যেখানে তাই ভিক্ষু সংঘ প্রতিষ্ঠা করিল, বুদ্ধ রত্ন, এরপরে দি ধর্মরে দিনে দি ধর্ম মানে পবিত্র গুরিনে গুরি ভিক্ষু সংঘ প্রতিষ্ঠা করে। এই সে পবিত্র গুরিনে যাকে ভিক্ষু সংঘ প্রতিষ্ঠা করে, এই সে ভিক্ষু সংঘই হলো একমাত্র উত্তম হেদ, একমাত্র শ্রেষ্ঠ হেদ। এই হেদত যারা সাজগরণ, এই হেদত যারা হলো দলি গুড়ি সাজ গরিবাক, নিয়ালসি গুড়ি সাজ গরিবাক, তারার কিন্তু অভাব থেতো নয়। বুদ্ধ হয়ে দেব উপাসক উপাসক তারার হলো মনুষ্য লোকে মনুষ্য সম্পত্তি বিভাগ, দেবলোকে দেব সম্পত্তি, পরিশেষে নির্বাণ সম্পত্তি জন্য লাভ করিবাক। তাই তুমি যে ইচ্ছে বুদ্ধরে পূজা করর, ধর্মরে পূজা করর, হ্যাঁ উপাসক উপাসক সংঘরে পূজা করর, এই হেদত তুমি জমা থতে এমন একখান জিনিস জমা থর, এই জিনিস জানি এক সময় তোমার যে কেন ফল দিব কি জিন্দি জসিন্দি তোমার মোটামুটি গাছ দলে গাছ ফুলিব, বাজ দলে বাজ ফুরিব। উপাসক উপাসক জিন্দি জসিন্দি তোমার ফুলিব দেয়। অনেক মানুষ আগন দেয়, কিছু মানুষ আগন দেয় হবাল ভরা বেলা জিন্দি যায়, মরা শামুক বেলে উদি যায় কারণ হোদা আগে, এবং হবাল ভরা জিন্দি যায়, সাত সাগর সমুদ্র ভানি পর্যন্ত শুকি যায়, হ্যাঁ একটা শুকে যায়, হ্যাঁ হোদা আগে। কিন্তু ভাগ্য বলা ধনী মাঞ্জর যেন দশা থাকে, ভাগ্য ছাড়া গরিব মাঞ্জর হিচ্ছু নহা দেয়। ভাগ্যতে মাঞ্জর যেন গতে চার তোর হা দিব। উপাসক উপাসক পুণ্য যদি তাই তোর অধিষ্ঠান গলে ফুলিব, শ্বাস গলে ফুলিব, যে ঘরের চেন ফুলিব, ব্যবসা গলে ফুলিব, সাগরী জীবনত ফুলিব, তারপরে তোর সংসার জীবনত উন্নতি হব। এসে বুদ্ধ হয়ে দেয় ভাগ্য বলা ধনী মাঞ্জর হাতে দেয়। তো যাক তুমি যাতে ভাগ্যবান ভাগ্যবতী হইবার হবা, এসে যে তুমি বুদ্ধরে ধর্মরে সঙ্গরে অনুত্তর পূর্ণ ক্ষেত্র ভিক্ষু সঙ্গ ইদু পুণ্য হেতর যে সাজগরণ, এই সাজগরণা তোমার উত্তর শ্রীবৃদ্ধি। ও বুদ্ধ যেখানে পদুমুত্তর বুদ্ধ যেখানে আবির্ভাব হলো, সেই সময়ত রাজা এবং প্রজার মধ্যে দানের প্রতিযোগিতা, পুণ্যের প্রতিযোগিতা, সাজ গড়ানা হাম্মনে হয়, হিংসা হিংসি নয়। তবে বেলা সিহঁতে মুই বাইত দান গরঙর, মুই বাইত অহংকার করিম, এবং মুই বাইত কি হয় পুণ্য গরঙর, মুই বাইত অহংকার করিম, সাইনে চিত্ত নয় হলো তারা হলো জিতে জিততেও নেই। পুণ্য হামত বেলে জিতে জিতও না, পুণ্য হামত উচ্চা কথা না, পুণ্য হামত বেলে উপাসক উপাসিকালক হাম্মু উনি হয়ে বেলে গড়া না। এখানে কারণ সাজ দ নয় কৃষক যেমনিতে তাই যদি বুয়ত দলে করি সাজ করে দেয়, তাইও যে দোল ফল লাভ করি হারে। এই অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সঙ্গ দিও তুমি যদি দলে করি সাজ করি জানো দে এ হেতানত না তুমিও দলে করি ফল হয়ে থাকা উপাসক উপাসিল। তার সাক্ষী হলো পদুমুত্তর বুদ্ধ আমলত যেখানে শিবলি বানতে এক দায়গণী হয়ে জন্ম লাভ করছি। তো সেই সময় হলো তার জন্ম হলো উপাসক উপাসক খুব গরিব এলো, মিদে দুধ বা দই এবং মধু, এই তিনের জিনিসটা সবসময় বিজি দু। তো এর মধ্যে হলো সবচেয়ে মোটামুটি এখান দুর্লভ জিনিস এলো মধু গান একার দুর্লভ এলো। অনেক সময় সে জিনিস জানতে ভেদ, অনেক সময় নভেদ, বাদ বাকির দিন জিনিস কিন্তু তার সব সময় এলো। যেহেতু গুরু এলা দুধের হন অভাব ন এলো, তারপরে উপাসক উপাসিকালক এই যে অন্য জিনিস জানি তাই পূরণ করতে হয়। তা উপাসক উপাসিকালক এই যে মিদে তার হুচ্চল হে দিল, তারপরে সেই হুচ্চল হে দিল হেনিতে ওই মিদি গান ইয়ে বানাতে তার অসুবিধে নয়। কিন্তু মধুগান্ধ নিজেতে বানিয়ে নেবার হেনিতে পেছনতে গাজর তুন মোটামুটি সংগ্রহ করি ভেদ হয়। তা এক সময় মিদে লইয়ে দুধ লইয়ে বাজার মুখে যায়। এই বাজার মুখে যাদে উপাসক উপাসিকালক হঠাৎ করে দুজন মাঝে তারা আঁকিয়ন বেলে হুদু জ্বর, বেলে দুধ বেজা জাঙর, তারপরে বেলে হি হইতে মিদে বেজা জাঙর। ও আচ্ছা তা বেলে হি হইতে থ জিনিস জানি হদক বেলে এদক দেশি কেন করি যেখানে দরদাম গতাক উপাসক উপাসিকালক হইলে হলতে তারা ঠেঙা দিনে দি মাকুন বেলে হি হইতে হ্যাঁ যে কিন করি হারে দেশে করতে করতে এক সময় ঠেঙা নয় জেরে দিল দেখে সোনার বাসা দিনে দি দরদাম গতন। ও বাপেরে বাপতে আমক হয়ে গেল গই
যত সিগন পদতুন বড় পদ মুক্তি যে ধৈর্য নাই ইতুন বড় বড় রাস্তা তিন বিদিরে ইন্দ্রমণি আদাম তারপরে বেলে বাড়া দি আমতলি তুন আরো বেলে দিগিনালা এবেলে হা রাজুরি এবেলে সিদিয়ান ইহা উড়িয়া যত যেয়ে তত দাম বাড়িও যত যেয়ে তত দাম বাড়িও একজনে মূলা দেয় আরেকজনে হারাইছি করে মূলার সেবা বৈত্যি করি তার তো একগান চেতনা জাগিল দে আগে তুই মুই জাজি বিজি ভাঙ ও মিদে ল ও দুধ ল এমনি করে হইবে দুম আইছে তো মতন যাজাইও নপরে এবং মতন হিচ্ছু নপরে গাই থাকা থাকি করে হারাইছি করি বলে হি হয়তো মতন ইয়ে কথা আরো হলো দে প্রচুর দাম বাড়ছি ইয়েনোর কারণ একটা ফিজের গরম জানি নেই হর ফেলো দে ফিজের করি নেই উত্তর দিলাকে ভগবান পদুমুত্তর বুদ্ধ আগমন করছি আমার জাগাত আমার আদামত হাজের রাজা এবং প্রজা মিলি প্রচুর পূর্ণ প্রতিযোগিতা চলেতে যার কারণ হলো এত দাম ও আচ্ছা মনে মনে ভাবেতে এক কেনা জিনিস মই যদি বেজং গই দিয়ে হয়তো ইও আলো হেমবে কিন্তু মই তো এই জন্মত অরহত হইন পারলে আরো বড় হাল আগে আরো বড় প্রতিতে মতন জন্ম হব হাজে বানা ইও হাল নয় পরহাল আগে যকে আত্মহিতে পরহিতে সকল প্রাণীর হিতসুখ মঙ্গল হইতে বুদ্ধ শাসন শ্রীবৃদ্ধি করবে মুই এন দান গরম গই এই সেতে প্রজাপক্ষ নিয়ে দান গইছে গই তা এতে চলা দেখান হোদা সে যে মিদে এবং দুধ আনের এতে একা বুদ্ধি করি মধুয় সংগ্রহ করি হি ভাগ্য আর বেকানি হাতে দেয় ভাগ্য বলার দনি মানজোর যেন তো হাতে যদিও বা উপাসক উপাসিয়ালক দনে দি মাজন নয় লইও মাজন নতে লইও কিন্তু তাতুম ভাগ্য বানাইল এই সে ভাগ্য বলা তে ধনী মানুষ মুই হঙ্গে দাঁড়ে তো যাক উপাসক উপাসিয়ালক এভাবে মধু সংগ্রহ করি এই তিনেন জিনিস তাই ভগবান বুদ্ধ সিধু নিনে নেই ভগবান বুদ্ধরে শ্রদ্ধা করি বন্দনা করছে গই ভগবান একা জিনিস মর একা গুজিল বেশি নয় মোর এই যে সামান্য জিনিস মোর সামান্য সাধারণ দায়ক সামান্য গরিব মানুষ যদিও বা মোর এই সামান্য জিনিস ওইটা দিয়ে হয় তুই কিন্তু অজ্ঞ অনন্ত জ্ঞানের অধিকারী ও ভগবান তোর মহান গুণে তোর যে হইতে বুদ্ধ অনুপ্রভাবে বুদ্ধের সেই তেজত দ্বারায় তোর সত্যবোধ দ্বারায় এই এককেনা জিনিস জানি গোদা ভিক্ষু সঙ্গ তুই হানার পরে দি তোর সাবেগত বরণার পরে গোদা ভিক্ষু সঙ্গ তাসাবেগত গোদা ভিক্ষু সঙ্গ হেবাক উগরিব আরো দর্শনার্থী এবং যারা দায়ক আমি উপস্থিত হইয়ে যারা শতাগণ উপস্থিত হইয়ে ব্যাকুণে হেনে ভগবান উগুরে ভাড়া মুই এই আশীর্বাদ তান মাগঙর এবং জন্মে নেই শব্দ নশুনং ভাড়া ও বুদ্ধ ও ধর্ম ও সঙ্গ ত্রিরত্ন শ্রদ্ধা করি এই দান গরঙর সামান্য অলেইও কিন্তু মনানত কিন্তু মোর অসাধারণ শ্রদ্ধা আগে সেন তুই হর বুদ্ধ বলে ধর্ম সঙ্গ শ্রদ্ধা করি ত্রিরত্ন ইদু মুই এই দান গরঙর বুদ্ধ একা আশীর্বাদ গর এমনি করে বর্মা কি বর্মা গানার পরে দান গজ্জে সে রইয়ে এক করে তার দিশকে দর্শন গজ্জি উপাসক দলে গড়ি বুদ্ধ হেয়ে বুদ্ধ তাসাবেগর লইয়ে এবং বাকি বান্তি গুণরে বাগ দি ব্যাগ কোনে হে বান্তি গুণে হ্যাঁ উগুরিয়া গাড়ায় আরো দায়ক গুণে হেয় দায়ক গুণে হে আয়ো উগুরি উজ্জি আর এসনের হয় দে ত্রিরত্নর আশীর্বাদ শ্রদ্ধা করি সাজ করলে বুদ্ধ হয়ে দে সম্পত্তি উৎপত্তি হয় এসে শ্রদ্ধা করি দান গর হয় ভগবানে সত্য করি নিত্য তুমি শিল্পালো ব্যাগ কোনে তবে বানা শ্রদ্ধা করি দান গরর ঠিক আছে বানা সেন্দ সিদ্ধুর তেলে নব আবার ছিল না মোটামুটি তোমার তো রক্ষা করা পারব হ্যাঁ তারপরে উপাসক উপাসিয়াল এই সেই খালে শিবলি বাঁধতে যাক কেনা শিক্ষে করি তাই দলে করি দান করছি মরণের পর দেবকুলের তুন ছুটো হয়ে ছুটো হওয়ার পরে বর্তমান আমি যে বুদ্ধ শাসন দাগেই এই বুদ্ধ উৎপত্তি গৌতম বুদ্ধ এই গৌতম বুদ্ধর আমলত শিবলি বাঁধতে যাক কেনা 7 দিন 7 বছর 7 মাস 7 দিন 7 রেত যাক কেনা পেদর মোটামুটি হ্যাঁ গর্ব জেলখানা দুকব্য গড়ার শেষ হয়ে ভূমিষ্ঠ অনে হয় এই সে 7 বছর বয়সত যেখানে হিয়াদি উপাসক উপাসিয়ালক সতীবৃন্দ উন্নতিবৃন্দ বানা হুল্লো মুড়া দেয় 1 গোসা মুড়ে শতাবর্তী হইয়ে 2 গোসা চকিদা গামে 3 গোসা ওনা গামে 4th গোসা গদা হুল্লো মুড়ে মুড়ে প্রতিসম্বিদা সহ সরবিজ্ঞা অরহত্ত মার্গ লাভ গজ্জে ওই এককেনা জিনিস দান গজ্জে দেতে যদিও বা এককেনা মিদে তারপরে দুধ বা হিয়দে মধু এই 3 জিনিস যেখানে দান করছি উপাসক উপাসিয়ালক খুবই বিশ্বাসে এবং শ্রদ্ধা করি আগ্রহ করি এবং তার সদলদের সর্বোচ্চ ত্যাগ করছি যে জায়গাত ঠেঙা হ্যাঁ বেলা হিয়দে 100 200 300 10,000 5,000 10,000 ঠেঙার দাম দেন মূল্য দেন সে জায়গাত যারা দিয়ে আরো চিত্তুন উজে দিনে দিয়ে 1 মাসা 2 মাসা 3 মাসা 6 মাসা হ্যাঁ সেদিক কেন করি সোনা দিনে দিই ভুড়ি সোনা দিনে দিল বাইতেছি
কত তাম নদে গই না দেখা যে উপাসক উপাসালয় চিনিতে লোভ নগরী নেই ত্যাগর চিত্ত লই বুদ্ধ শাসনত উবার করিম এবং ভিক্ষু সংঘরে শ্রদ্ধা করি ধর্মরে সংঘরে শ্রদ্ধা করি তারপরে প্রজা ব্যাক কোন পক্ষ নেই হয় বিশ্বের সকল প্রাণীর হিতসুখ মঙ্গল হইতে বিরাট চেতনালয় এক কেনা হলে জিনিস চান এক কেনা দেয় চেতনাবো এক কেনা নয় এলো হেনিতে চেতনাবো ডাঙর এলো হেনিতে উপাসক উপাসলক সে পুণ্যর প্রভাবে বর্তমানে সেই হেতুবোধ দ্বারা এটা হইয়ে বুদ্ধর শাসনত প্রবোধ যাবে এদের 7 বছর বয়সত প্রবোধ যাবে এবং বানা 1 গোজা মরিয়ে দেয় শ্রদ্ধাভর্তি 2 গোজা 3 গোজা 4 গোজা বললো মুড়ে ঘুরে অবাক করে প্রতিসম্বিদা সরাবিজ্ঞা অরহ দই চিন্তাগুড়ি উপাসক উপাসল অথচ তুমি বাহিয়তে অন্য অন্যজন তোমার হদা বাধ্য না বান্ধেগো না দিনের দে আমি বাবনা করি তারপরে হিয়দি মাঞ্জারও উহার করি আমিও তো এজ অরহ দই নবারি চিন্তা করিস তারপরে তুমি তো সবসময় প্রায় ধর্ম অনুষ্ঠানত যোগদান করো ধর্ম দেশনা শ্রবণ করর তারপরে এসব বাজি আগ চিন্তা করিস চেতনা মধ্যে বাঘ আগে এবং পুণ্যহুম হয়তো নবরে যেতক বলুন পুণ্যহুম নবরিব সেতক বলুন পর্যন্ত চেষ্টা করিবা তো যাক এভাবে উপাসক উপাসলক শিবলি বানতে পরবর্যা যাকে ফেল এরপরে দি বুদ্ধ শাসনত দান ধর্ম এজা ধরিল বা আশ্চর্য বিষয় যেদিন বুদ্ধর শাসনত শিবলি বানতে পরবর্যা বিয়ে যে হিয়গানত থেব উজু এজাতে হুত্তু না এজারে উদুনি দান ধর্ম উপাসক উপাসলক সেভাবে এমনভাবে এজা ধরে তারপরে এক সময় 7000 রেবত বানতে সারিপুত্র বানতে বেইব তুতুন মুক্ত হলো বুদ্ধ হওয়ার বেয়ে ব্রহ্ম মুহূর্ত বেঞ্জরে চেত্তাবাজি যেখানে হিয় দে মানুষ জুরো উড়ি গুমজান এসে মুহূর্তবত বুদ্ধগণ তারা দিনের সুখান এসে জুরো উড়ি দিনত বুঝি নেবুঝি চাই দিয়ে হুন্দি ইচ্ছে উপহার করা যায় বা হিয়তে হুন্দি দুগুতুন মুক্ত হলাক বা হুন্দি হিয়র নর এসে যেখানে ভগবান বুদ্ধ চাই দিয়ে সে ব্রহ্ম মুহূর্ত বুদ্ধ শাসনত আর একজন দুগুতুন মুক্ত হইয়ে তারা স্বয়ং ভগবান বুদ্ধ জেনে যে তারা হৃদয় সাধুবাদ জানিয়ে গই স্বাগত জানিয়ে গই উপাসক উপাসী হল ভগবান বুদ্ধ তাই ভিক্ষু সংঘরে আদেশ গল এ ভিক্ষুগণ দোয়াজিক বাড়ালো পাত্র ল অমুকে দুগুতুন মুক্ত হইয়ে সিধু নেই বাজার সিধু নেই দোকান আমার তো জেনে যে তারা সাধুবাদের সহিত গ্রহণ করা ভরিব গই আনা ভরিব গই বুদ্ধ আদেশ ন মানিয়ে হন না আগে সঙ্গে সঙ্গে বাকি বান্তি উনবাই রেডি বুদ্ধ সাথে সিধু দোকান নেই বাজার নেই কেনাকাটা কিচ্ছু নেই মানুষ নেই সেই জায়গাত গেলে হেবা কই ভিক্ষু সংঘ মনে মনে সাজে তার শিষ্যর মধ্যে সবচেয়ে লাভিয়ে এলো দেখো না শিবলি বানতে কারণ অতীতে দান করছে দে সেই শিবলি বানতে পল্লে ভত্তান দে ইজেব করিস 30,000 ভিক্ষু সংঘ জীবন সেইটা কথা বানতে রে 50,000 সে 30,000 ভিক্ষু সংঘর মধ্যে 1,000 নয় 2,000 নয় 3,000 নয় বাজে লক 30,000 ভিক্ষু সংঘর মধ্যে দেখো পল্লে ভত্তান শিবলি বানতে লাভ করছি কারণ সেই জাগানত উপাসক উপাসী এলক শিবলি বান্তিরে প্রদান করানো দরকার এসে যেখানে মোটামুটি শিবলি বান্তিরে আগে দিলাক এমন দান ধর্ম দিবেলে ইচ্ছে দেয় যে জায়গাত মানুষ নেই অসম্ভব ব্যাপার চিনি বেকানি দিয়ে যায় এলাক কই সময় নেই বাদিগুড়ি হয়ে দোকান সে যে ক্যাপিটি লাগ কই বাদ বাকি বান্তি গুনে বেলে হতন দে বা জীবনের নদী কি হারবা আর সই কথা ভাব এসে পিছের হতন দে বন্ধু বেলে যদি সদ্যে শিবলি বানতে যারা বেলে গুরুজন তারা সিঙ্গিরি হদন আরো এক দাগে বেলে হদন দে বেলে বন্ধু আউসদ তাতুন যারা বর্জন আগন ইনি হি আশ্চর্য বিষয় সে হদা শুনি ভগবান বুদ্ধ এবং হিয় যে শিবলি বান্তি তার অতীতর জীবনের কাহিনী হলাকে উতই যাই হোক উপাসক উপাসী লক্ষণ একটি পুণ্য করলে বুদ্ধ হত্যা এই পৃথিবীর যেখানে অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ এবং বুদ্ধগণ আবির্ভাবন ওই সূর্য উৎপত্তি হয়ে ভাড়া এসে সূর্য যেখানে উৎপত্তি হব বুইয়া নথেব শাসি বইয়া যেখানে মোটামুটি ঠিক দেব অসুবিধে নেই দিয়ায় সেখানে হলতে তুই দলি এইগুলি সাজ করি পারবি তো যাক তোমার মনুষ্য লোকের মনুষ্য সম্পত্তি দেব লোকে দেব সম্পত্তি পরিশেষে নির্বাণ সম্পত্তি লাভ